শুরু হয়েছে। ওকে, তা আমরা শুরু করতে যাচ্ছিলাম যে পিএইচপির জন্য মেইনলি কি লাগে। পিএইচপির জন্য মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিএইচপি সার্ভার। ঠিক আছে, পিএইচপি চলবে এরকম একটা সার্ভার দরকার, যেটা সার্ভার মানে হচ্ছে কম্পিউটার সার্ভ করে, অন্য কিছু না। মানে মনে করার দরকার নেই যে ওটা অন্য কিছু, যেটা একটা কম্পিউটার যেটা সার্ভ করবে আপনাকে, আপনি কোনো রিকোয়েস্ট করবেন রেসপন্স করবে, এই ধরনের একটা সার্ভার দরকার হয় আমাদের। তো ওটার জন্য আমরা মেইনলি যেটা ইউজ করি, যে ওটার জন্য আমরা মেইনলি ইউজ করে থাকি হচ্ছে জ্যাম্প বা ওয়াম সার্ভার ইউজ করে থাকি। আচ্ছা, এগুলো প্যাকেজ, এগুলো কি একটা প্যাকেজ। আচ্ছা, আমরা বলতেছি যে জ্যাম্প ওয়াম এগুলো কি, এগুলো হচ্ছে মানে এক একটা প্যাকেজ যেগুলোর ভিতরে থাকে হচ্ছে আপনার ধরেন ল্যাম্প বলি, যদি ল্যাম্প, এল ফর হচ্ছে লিনাক্স, এ ফর অ্যাপাচি, এম ফর মাইস্কুয়েল, পি ফর পিএইচপি, পি ফর পার্ল। তো জ্যাম্প বলে ওয়াম বলে উইন্ডোজের জন্য। আচ্ছা, তো পিএইচপিতে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের ইউজ করার জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে সফটওয়্যারটা দেখাই দিয়ে দেয়। আচ্ছা, ওয়াম সার্ভার। হ্যাঁ, তো আমরা এই যে ওয়াম সার্ভার দেখতে পাচ্ছেন, আমরা এটা ইনস্টল দিব। তো আমরা মানে এটা পিএইচপির একটা মূল সুবিধা হচ্ছে যে এটা ফ্রি, ওপেন সোর্স, যে কেউ কি করতে পারে, ফ্রিলি ইউজ করতে পারে, যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না কাউকে। ঠিক আছে, তো ওয়েব ডেভেলপমেন্টে দুটা ট্রেন্ড চলে, একটা হচ্ছে এএসপি ট্রেন্ড আর পিএইচপি ট্রেন্ড। আপনারা নিশ্চয়ই জানেন যে মাইক্রোসফট বেস, যে উইন্ডোজ বেস, যারা মানে উইন্ডোজের ডেভেলপিং এ আছে তারা হচ্ছে এএসপি ডট নেট ফ্রেমওয়ার্ক, ওখানে কাজ করে। আর হচ্ছে হলো, আর এইখানে হচ্ছে যে আমরা পিএইচপিতে কাজ করব। স্বাভাবিকভাবে এটা ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনো উইন্ডোজে চলবে, যে কোনো কম্পিউটারে চালানো যাবে, সেটা সমস্যা হবে না। তো আমরা মানে বেসিক থেকে যেহেতু শুরু করবো, সেইভাবে আমরা মানে কন্টেস্টে আমরা ইয়ে করে ফেলি যে এভাবে করে ইনস্টলটা দিব। বুঝতে পারতেছেন, সি ড্রাইভে ওয়াম ফোল্ডারে এটা থাকবে। ইনস্টল দিয়ে দিচ্ছি। আর আমরা জানি যে আমাদের ইয়ার জন্য, ইউজের জন্য যে মানে হতে হতে আমরা গল্পগুলো করে ফেলি, সেটা হচ্ছে যে php.net, মানে এই সাইটটা হচ্ছে যে মেইনলি পিএইচপির মূল যে ইয়াটা সেটাই দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা মানে আমাদের হেল্প লাগলে যেমন কিছু পিএইচপি ফোরাম আছে, মানে স্ট্রং ফোরাম আছে, যারা হচ্ছে যে ওপেন সোর্স ডেভেলপারদের ফোরাম আছে। আপনি যে কোনো প্রবলেমে পড়ছেন, যে কোনো জায়গায় মানে ইয়ে করতে যাচ্ছেন, সাহায্যের জন্য চাচ্ছেন, তারা হেল্প করতে রাজি। যে কারণে হচ্ছে কি এখানে ডেভেলপার অনেক বেশি। এখানে আপনি ইচ্ছা করলেই যে কোনো কিছুতে মুভ করানো যায়, ইচ্ছা করলে আপনি কাজ করাতে পারবেন। সম্ভবত নেট পাচ্ছে না। ওকে, এটা আসুক, এটা গ্রিন হলে তারপর বুঝবো যে আমাদের ইয়াটা হচ্ছে। এটা বুঝতে পারতেছেন, এই যে অ্যাপাচি মানে এখানে বিভিন্ন কনফিগারেশন আছে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে জানার দরকার আছে, এখন না জানলেও চলবে। ডাব্লিউডাব্লিউ ফোল্ডার, এটা হচ্ছে মেইন ফোল্ডার। দেখেন এখানে কম্পিউটার সি ড্রাইভের ওয়াম্পে ডাব্লিউডাব্লিউ ফোল্ডার, এখানে হচ্ছে আমাদের জিনিসগুলো রাখতে হবে। ঠিক আছে, যদি আবার ব্যাকে যাই, তারপর কেউ যেতে হবে, বলে দিই সি ড্রাইভে ওয়াম্প, তারপর হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফোল্ডার। এখান থেকে আমরা আমাদের জিনিসগুলো চালাবো। আপনারা অনেকেই জানেন হয়তো বা, তো এই জন্য আমি মানে তাড়াতাড়ি করতেছি এই জায়গাটায়, যে মানে এটার জন্য বেশি রকম ইয়ে লাগবে না। এবং এখানে মাইএসকিউএল ইউজ করা যায়। আমরা যদি একটু টেস্ট করার জন্য লিখি যে লোকাল হোস্ট, এই যে এখানে আমাদের পুরোটুক চলে আসছে, যে মানে কি কি আছে না আছে, এবং যাবতীয় বিষয় ডকুমেন্টেশন দেখা যাবে, যে ইয়ে করা যাবে সেটা সমস্ত। পিএইচপি ইনফো, এটাতে মেইনলি পিএইচপির যে ভার্সন আছে পিএইচপি 5.5.12 এখানে আছে। উইন্ডোজে চলতেছে পিএইচপি ইনি, এটার মধ্যে আসলে মেইনলি আইএনআই ফাইল, এটার মধ্যে অনেক কিছুই আছে, কনফিগারেশনগুলো থাকে। মূলত এইখানে আমরা আমাদের জিনিসগুলো দেখতে পারবো, যদি কখনো দরকার হয় যে আচ্ছা ঠিক আছে আমার ফাইলটা চলতেছে না, আমার ফাইলটা কেন সমস্যা করতেছে, পিএইচপিতে কোনো সমস্যা আছে কিনা, তখন আমরা কি করবো, এই ইয়াটা ইউজ করবো আর কি, যে পিএইচপি ইনফো, মানে ইয়াতে যে লিখলেও হবে, পিএইচপি ফাইলে যে পিএইচপি ইনফো লিখলেও এটা দেখাবে আমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের ইনফোটা দেখানোর জন্য, পিএইচপি ইনফো দেখার জন্য আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তো আমরা আমাদের ডাব্লিউ ফোল্ডারে চলে যাই এবং আমরা অন টেস্ট ক্লাস শুরু করে দিই।
এখানে নামের ক্ষেত্রে মানে মানে যেটা করা উচিত, নেমিং কনভেনশন অনুযায়ী, মানে কোনো ফোল্ডারের নাম কোনো ইয়ার নাম স্পেস করলে %20 ধরে আর কি, পার্সেন্টেজ। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আন্ডারস্কোর দিব, অথবা মানে ক্লাস 1 এভাবে লিখে দিব, মানে যেটা এরকম না হয় যে মাঝখানে স্পেস আছে, অনেক সময় ঝামেলা করে। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা ইয়া করতেছে যে আমাদের মানে যেন আন্ডারস্কোর বা অথবা কিছু থাকে, অনেক সময় ঝামেলা করে। এই জন্য আমাদের এটা করা উচিত যে আন্ডারস্কোর দিয়ে দিই অথবা কোনো কিছু পূরণ করে দিই, যাতে করে গ্যাপটা পূরণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, তো আমরা এখানে আমাদের পিএইচপি লিখবো, পিএইচপির ফাইলগুলো লেখার জন্য আমরা ইয়ে করব। তো নোটপ্যাড প্লাস প্লাস, তো এটার জন্য আমরা ইউজ করব ইন্ডেক্স ডট পিএইচপি। তো ব্র্যাকেটে অন হবে, এটা একটা জাস্ট এটাকে বলা হচ্ছে হলো আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে থাকি, এখানে মনে নোটপ্যাড প্লাস প্লাস নাই, যে কারণে আর কি করতে হচ্ছে। ওকে, তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিলাম যে আমাদের কাজের সুবিধার জন্য। তো আমরা একটু বাড়ায় নিই এটা।